এই ভালো করে কাম কর। এখনকার পোলা পানে মাজা ভাঙা পুরো শুক্তো ইয়াং ছেলেবেলেরা আসবে টিকটক করবে, আমি ফুল গাছ লাগাবো। মানুষের টাকা পয়সা হয়ে গেলে এই শাহিন মাসুদ ইয়ারে যে অবস্থা যা আর কি হয়। মেম্বার সাহেব আপনারটাও বদলাবেন কে? আপনারটাও কোন? কে রে, কিছু বললি মনে হইলো? আরে না না, আমি কিছু বলি নাই তো। আমি বললাম আপনি একটা দুই পায়ে জন্তু মানুষ, আর দুই পায়ে জন্তু মানুষগুলো খুব ভালো হয়, আর আপনি একটা ভালো মানুষ। কে রে, তুই কি আবার চার ভাই কুকুর নাকি? না না না, সবার উপরে মানুষ সত্য, তার উপরে টাকা। আপনার টাকায় গাডার মার, আর আমার পকেট ফাঁকা। আহারে কাকা, মেম্বার সাহেব দেন না কটা টাকা, এই জন্য আপনাকে টাকা। এই কাজের মধ্যে বাহার দোকানে আবার ভালো লাগে না বুঝছিস, ভালো লাগলে থাক, আর যদি ভালো না লাগে? তাও থাক, তোর হিসাবের হাতটা খুব ভালো বুঝছিস। মেম্বার সাহেব ওই অ্যাডভান্সের কিছু টাকা দেন আমাকে, আমার দরকার আছে তো। এই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা দিতে পারবো না। এখন আমি টাকা আছে যে, তাই এখন বলছে টাকা নাই। যখনই বলছেন যে ভাই সুদের লাগে লোক আসছে, তখনই হ্যাঁ 10,000 টাকা বাকি দেবেন। এই সুদ মুদ কি, এটা আমি তো ইয়ার আলদাও হাঁটি না, যেটা আমি যেটা হলো ইন্টারনেট। ইন্টারনেট আবার কি? আরে মেম্বার সাহেব ওটা ইন্টারনেট না, ওটা আবার ইন্টারেস্ট। এই হিসাবের খাতাটা বাই কর দেখি। এই তেল কাটা দিছিস, এই দিছিস না কে কিনে? মেম্বার সাহেব এটা আমার লেখা না, এটা হচ্ছে আপনার লেখা। সোমবারের দিন আমি ছুটি ছিলাম, ভালো করে মনে করে দেখেন, এটা হচ্ছে আপনার লেখা। ফসকা, এই ওকে খুঁজে নিয়ে আসি, চল ওর কাছে চলে যাবে, ওর কাছে টাকা পাওয়া যাবে তো। হ্যাঁ এইদিকে না, এইদিকে। এইদিকে। হ্যাঁ মেম্বার হয়েছে। এই চল, সবাই তো বাড়িতে নাই, তুমি তখন করবো। মেম্বার সাহেব হ্যাঁ বলো। আমি লোকেশন পাইছি, এই জমিটা হচ্ছে ফসকার। এই জমিটা আমাদের এখন দখলে লাগবে। হ্যাঁ নিয়ে নাও। কেডা মেম্বার সাহেব? দেখেন কি মেম্বার সাহেব, এই জমি ফসকার না? হ্যাঁ এই জমি ফসকার। ফসকার থেকে টাকা পাওয়া যাবে। ওর বাড়িতে গিয়েছিলাম, ওর বাড়িতেও নাই গো, তাই ওর জমি আমরা এখন দখল করবো। হ্যাঁ ফসকার ছিল, আজ থেকে 10 দিন আগে ছিল। 10 দিন আগে আমি কিনলেছি ওই ফসকা। 10 দিন আগে আমার একটা জমি টমি বেচছি, ঢাকা চলে গেছে। তাহলে এখন কি করবো? মেম্বার সাহেব এখানে ঝামেলা না করি ওই সাইডে যে বসে থাকি, কিছু কথাবার্তা বলি, তারপর দেখা যাক কি করা যায়। তারপর চলো। কি ব্যাপার মেম্বার সাহেব, মন খারাপ কেন? কোনো কিছু হয়েছে নাকি? লতিফ চাচা, মেম্বার সাহেবকে কিছু কও না তো, ওর আজকে মনটা খুবই খারাপ। ভাইস্তে তাহলে তুমি কও। আরে চাচার কয়েন না তো, ওই পাড়ার ফসকানে কেউ নাম একটা, ওর কাছ থেকে টাকা পাওয়া যায় তো। ওর বাড়িতে গেলাম, ও দেখছি নাই গো। ওর জমির কাছে গেলাম, শুনলাম না স্যার জমি টমি বেচতে বলে ঢাকাতে কোন মেয়ের কাছে বলে চলে লিখেছে। মাথা নষ্ট হয়েছে, টাকা কত তুলবে? মেম্বার সাহেব এখন আমার চাপ দিছে। মেম্বার সাহেব মেলা দিনই তো সুদের ব্যবসা করলেন, এখন এসব বাদ দেন। বাপু শুনো, আমি তো এই সুদের আল দিয়েও হাঁটিনিও। ধরো এই মানুষ, আমি এলো টাকা পয়সা বিপদ পড়লে দিই, ওই আমার কিছু দেয়। মেম্বার সাহেব এসব কাজ বাদ দেন, বাদ দিয়ে হালাল পথে ইনকাম করে খান। হালাল পথে ইনকাম করে খেলে অনেক শান্তি আছে। এসব কাজ করে কেউ কখনো লাভবান হয়নি। তাহলে আসি মেম্বার সাহেব। মেম্বার সাহেব লতিফ চাচা যেসব কথা বললো, কথাগুলো কিন্তু একবারে সত্য। আপনি দেখেন, আমরা বহু বছর থেকে হচ্ছে সুদের ব্যবসা করছি, কিন্তু আমাদের টাকা পয়সা আছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। 10 বছর আগের কথা চিন্তা করেন, আমরা তখন কোনো হারাম পথে চলতাম না, সুদ খাইতাম না, তখন কিন্তু খুব শান্তি ছিল। এখন বিষয় হচ্ছে, চলেন আমরা এসব বাদ দিই। হ্যাঁ তুই ঠিকই বলছিস রে, এসব কাম কাজ আর করা যাবে না, ভালো হয়ে যাবো সব। হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমাদের সমাজে এখন সুদ ঘুষ চাঁদাবাজির প্রচলন আছে। তো সুদ ঘুষ খেয়ে নষ্ট করে একটা পরিবার, নষ্ট হয় একটা সমাজ, নষ্ট হয় একটা দেশ। চলেন আমরা এইসব বাদ দিই। তো এই ভিডিওটা
কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, সো কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। আর হ্যাঁ, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।